বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আজকে আমাদের রসে উঠলো। আজকে এপ্রিল মাসের 17 তারিখ। এই যে স্নান নখ চেঁচে নাপিতের কাছে, তারপরে স্নান করা হয়ে গেছে, কাচাকুচি করে নিয়েছি। এখন চা খাবো। ভাত ডাল বসানো হয়ে গেছে। মাছ আজকে খেতে হবে, মাছও নিয়ে এসেছি বৃহস্পতিবার। ভাত বসিয়ে দিয়েছি, মুসুর ডাল বসিয়েছি আজকে। এতদিন মুগের ডাল খাওয়া চলছিল। আর এই যে ব্যাগের মধ্যে মাছ আছে। এই যে দেখো চা বিস্কুট নিয়ে বসে গেছি। অনেক সকাল সকাল আজকে চান হয়ে গেল, ভালোই লাগছে বেশ। এই যে দেখো মাছ ভাজতে দিয়ে দিয়েছি, এখানে দুটো তোলা হয়ে গেছে। ভাত হয়ে গেছে, টকের ডাল হয়েছে, আম দিয়ে মুসুর ডাল। আর এর মধ্যে মশলা করা আছে মাছের, পেঁয়াজ কাটা রয়েছে। একটা উচ্ছে ছিল, উচ্ছে আলু ভাজা। এখন জলখাবার খেলাম। আর এই যে 2 জায়গায় টকের ডাল ঢালা। আর দেখো মাছের তেল ছিল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর বেগুন দিয়ে মাছের তেলটা ভেজেছি। আর এখানে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হবে। বিশাল গরম লাগছে বন্ধুরা, প্রচুর গরম পড়েছে। এই যে দেখো অনেক দিন পর পুজো দেওয়া হলো। গরমের মধ্যে কারেন্ট অফ হয়ে গেছে। যে জানলার ধারে ফোন নিয়ে বসে আছি, ফোনটা দেখছিলাম, আবার একটু তোমাদের সাথে কথা বলছি। এখনও রান্না শেষ হয়নি, মাছের তরকারিটা হলেই হয়ে যায়। আর অন্য বাসনগুলো সব মেজে ফেললাম। এখন প্রচণ্ড গরম লাগছে, একটু হাওয়াও দিচ্ছে না, অস্থির লাগছে শরীর একদম। আজকেও কত কাঁচা ধোয়া মেলা করতে হয়েছে। আকাশ এখন আবার মেঘ করে এসছে। এই দেখো আকাশ মেঘ করে আছে। এদিকে মাছের ঝালও রেডি, এবার নামিয়ে ফেলবো। আর কড়াটা কলতলায় গিয়ে ভিজিয়ে দেবো। এখন চলে এসছে, ব্লাউজ হেম করছিলাম। আজকে আবার দিতে যাওয়ার দিন, আজকে বৃহস্পতিবার। এখন আমার আর ছোটো ছেলের ভাত বেড়ে নিয়েছি। হাজব্যান্ড ভোরবেলায় কাজে চলে গেছে আজকেও। ভাত বেড়েছি দেখো, টকের ডাল, মাছ আলু দিয়ে ঝাল, আলু ভাজা, আর একটুখানি উচ্ছে আর বেগুন দিয়ে মাছের তেল। আর এই যে ছোটো ছেলের ভাত। বিশাল জোর বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, অনেকক্ষণ ধরেই হচ্ছে। মেঘ ডাকছে প্রচণ্ড। এই দেখো কি প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে। ওই দেখ পড়ছে। দেখো বন্ধুরা ভালো করে দেখো, প্রচুর শিল পড়ে রয়েছে। আওয়াজও পাচ্ছ তোমরা। যথারীতি কারেন্টও চলে গেছে। এই যে চার্জার লাইট জ্বেলে বসে আছি। অনেকক্ষণ পর ফেরত আসলাম। এখন বাজে 8টা। দারুণ আজকে শিলাবৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, বাপরে বাপ। কারেন্ট চলে গেছিলো, অনেকক্ষণ বাদে কারেন্ট এসেছিল। তারপর টিউশনি করলাম, টিউশনি করা হয়ে গেল। বড় ছেলে এখন ম্যাগি বানাচ্ছে, ওর হাতে আজকে ম্যাগি বানানো খাবো। হাজব্যান্ড বাড়ি চলে এসছে আজকে অনেকক্ষণ। এই দেখো বড় ছেলে ম্যাগি বানিয়েছে, কি সুন্দর, ননস্টিকের কড়াইতে, দারুণ দেখতে লাগছে। এবার খেতে কেমন হয় দেখি। এই যে দেখো ম্যাগি ভাগ হয়ে গেছে 4 জনের, সবাই মিলে খাচ্ছি। গার্লিক ম্যাগি বানিয়েছে ছেলে, খেতে ভালোই হয়েছে, 2 চামচ খেয়েছি। দেখো বন্ধুরা, পয়লা বৈশাখে তো নতুন জামা কাপড় পরতে পারিনি, কিন্তু পয়লা বৈশাখে জামা কাপড় অনেক দিন আগেই কেনা হয়ে গেছে। ওই টুকটাক জিনিস আর কি, গরমে পরার। 2 ছেলের, হাজব্যান্ডের আর আমার। সেটা তোমাদের আজকে দেখাতে চলেছি। দেখো সেরকম কিছুই না, টুকটাক। এই যে এটা হচ্ছে ছোট ছেলের প্যান্ট, বারমুন্ডা। ছোট প্যান্ট পরতে বেশি ভালোবাসে না। ছেলেদের প্যান্ট আর কি দেখাবো। এইটা একটা, এই একটা হাজব্যান্ড নেমে, একটা বড় ছেলে নেমে। প্রতি বছরই তো নাইটি নিই, এবছর একটা কুর্তি সেট নিয়েছি, কটন একদম। নাইটিও নিয়েছি, নাইটি ছাড়া তো চলে না। এখনও পরেও দেখিনি, কেন গায়ে দেওয়া যায়নি তো। আজকে তো অসুচ উঠলো। এই যে প্যান্ট,
আর এই যে দেখো ওড়না, আর এই যে কুর্তিটা। রেখে দিলাম। আর দুটো নাইটি নিয়েছি পাড়ার এক ননদের থেকে, ব্যবসা করে। এর ভেতরে হাতা দেওয়া রয়েছে, হাতা কাটা। এটার মধ্যে হাতা লাগাবো ভাবছি। এই যে এই একটা নাইটি, আর এই যে একটা নাইটি। এটা স্লিভলেসই রাখবো, এর ভেতরেও হাতা দেওয়া রয়েছে। এই হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা। কেমন হয়েছে জানিও। পয়লা বৈশাখে তার করা হলো না। এখন ভাত বসানো হয়ে গেছে, আর ডাল আর তরকারি গরম করা হয়ে গেছে। এখন টিভি দেখবো। আজকে জানো তো ব্লাউজ দিতে যেতে পারিনি, আজকে দেওয়ার দিন ছিল। বৃহস্পতিবার আর সোমবার যেতে হয়, কিন্তু এত ঝড় বৃষ্টি, তারপর মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর যেতে পারলাম না। আজকে আর যেতে পারিনি, কালকে সকালবেলা দিতে যাব সব কাজবাজ সেরে। আরও দুটো জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, সেই মনে পড়লো, সেই জন্য আবার নিয়ে এসছে। দেখো ছেলের কাকা ছেলের জন্য গেঞ্জি নিয়ে এসছে একটা। এই যে দেখো নেই ব্লু কালার। আর আমার আর একটা কুর্তি আছে কিনেছি, ওটা দেখাতে ভুলে গেছি, মনে ছিল না, এখন মনে পড়লো, তাই আবার দেখাতে বসে গেলাম। এই দেখো বাটিকের কুর্তি। এটা পরে দেখছিলাম, সেই জন্য পুরো ভাঁজটা খোলা, যে গায়ে ঠিক হয়েছে কি না সেই জন্য। এখানে দেখো কাঠের না কিসের জানি না বোতাম লাগানো আছে। আর এইগুলো ভেবেছিলাম বুঝি আলাদা করে কাপড়, আলাদা কাপড় না, এগুলো এক ঢালা। বাটিকের কুর্তি পরার ইচ্ছা ছিল, একদিন দেখে এসেছিলাম, আবার পরে গিয়ে নিয়ে এসেছি। এগুলো আবার মেশিনে সেলাই করব, করাতে দেবো আর কি, কালকে সকালে গিয়ে দিয়ে আসবো। কারণ হচ্ছে কি, দুবার করে যদি সেলাই করিয়ে নিই তাহলে অনেক দিন টেকে আর কি, সেলাইটা খুলে যায় না। নাইটি বলো কুর্তি বলো, যে কোনো নতুন জিনিস কিনলেই আমি মেশিনে সেলাই করিয়ে নিই। তো বন্ধুরা, আমার ভাত হয়ে গেলেই ভাত নামিয়ে ফেলবো, রাত 10:30টার সময় খাবো। ছেলে আজকে ছোটো মার বাড়ি খেয়ে এসছে, সেই জন্য খাবে না রাত্রে আর। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।